দি রাউজান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। দি রাউজান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও পঞ্চম বার্ষিক সাধারণ সভা এজিএম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সভাপতি বিনন্দ বড়ুয়া। এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রদীপ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিসিইউএলের চেয়ারম্যান শাসনরক্ষিত মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সনাতন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ডাক্তার উজ্জ্বল চন্দ্র দে এবং দি বৈশালী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক বিশ্বজিৎ বড়ুয়া। ট্রেজারার আবুল কদর, অডিট কমিটির সভাপতি মোহাম্মদ হারুন, সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন, ক্রেডিট কমিটির সভাপতি মিসেস ঝলন বড়ুয়া, সেক্রেটারি আশিস দে, ম্যানেজার মোহাম্মদ শাহিন, সদস্য মোহাম্মদ সেলিম, মিসেস রাহানুয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য ও আমন্ত্রিত অতিথিরা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল। এরপর পবিত্র গীতাপাঠ করেন রাখাস সরকার এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন বিনতি বড়ুয়া। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রয়াত সদস্য মনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় শোকপ্রস্তাব উপস্থাপন করা হয় এবং তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এই সময় 2023 ও 2024 অর্থবছরের ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি 2024 ও 2025 অর্থবছরের হিসাব নিকাশ উপস্থাপন এবং সদস্যদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া 2023-2024 অর্থবছরের সংশোধিত বাজেট, 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন করা হয়। নিরীক্ষা সংশোধনী প্রতিবেদনও সভায় উপস্থাপন ও অনুমোদিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব, সুশাসন, স্বচ্ছ ব্যবস্থাপনা ও সদস্যদের কল্যাণে ক্রেডিট ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে দি রাউজান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পঞ্চম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।